আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে সিটি রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে একটা বিশেষ জিনিস শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে এই কচুর লতি। এটা নিয়ে আপনাদেরকে আমরা একটা প্রক্রিয়া দেখাবো, যার মাধ্যমে আপনারা এই লতিটাকে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, এর গুণগত মান নষ্ট না করে। প্রথমত জানিয়ে দিই, এই কচুরলতি কিন্তু আমাদের কচু গাছ থেকে পাওয়া। আমাদের বাসার বাউন্ডারির পাশে আমাদের কচু গাছ আছে, সেখানে এই যে এত সুন্দর সুন্দর লতি হয়েছে, একদম অর্গানিক। এতে কোনো প্রকারের কোনো কেমিক্যালস দেওয়া হয় নাই, একদম প্রাকৃতিক উপায়ে এটা হয়েছে। তা আমরা প্রায় সময় যখন লতি হয়, এই বর্ষাকালে বেশি হয়, আম্মু করে কি আমাদের প্রায় সময় লতি তুলে আনা হয়। আমরা খুব পছন্দ করে খাই, আমাদের খুব ভালো লাগে এই লতি দিয়ে তৈরি করা বিভিন্ন তরকারি। কখনো কখনো মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বা কখনো কখনো এমনি নিরামিষ হিসাবেও রান্না করা হয়। তা আমরা যেহেতু লতি খুব পছন্দ করি, তাই আম্মু এটা করে কি তুলে নিয়ে এসে, এখন অনেক হয়তো এখন সেটা তো সব কয়টা খাওয়া যায় না, বা একবারে রান্না করে খাওয়া যায় না, একটা ব্যাপার আছে খাওয়ার ব্যাপারে। সেই ক্ষেত্রে হয় কি আম্মু এটা তুলে নিয়ে এসে একটা প্রক্রিয়া করে রাখে, যে প্রক্রিয়ায় পরবর্তীতে আবার আমরা এটা পুনরায় রান্না করে খেতে পারি। এর জন্য আম্মু একবারে তুলে নিয়ে এসে সেটা প্রক্রিয়াজাতকরণ করে রেখে দেয়। এবং বিশ্বাস করুন, এতে অনেক দিন পর্যন্ত জিনিসটা টাটকা থাকে, এবং এর স্বাদ একটুও পরিবর্তন হয় না, বরং আগের মতোই তাজা সুস্বাদু মনে হয়। তো প্রথমে কথা না বাড়িয়ে আপনাদেরকে জানাই কী করতে হয়। এই যে প্রথমে আম্মু এটা তুলে নিয়ে এসে এটাকে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছে। দেখুন, এর গায়ে আপনারা কোনো প্রকারের কাদামাটি বা ময়লা পাবেন না, যেহেতু এটা মাটি গা ঘেঁষে হয়, তাই এর গায়ে অনেক ময়লা লেগে থাকে। তার জন্য এটা প্রয়োজন খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া। যা আম্মু ধুয়ে নিয়ে এসে এটাকে শুকিয়ে নিয়েছে, মানে ধুয়ে নিয়ে এসে এটা রেখে দিলে আপনা আপনি শুকায় যায়, এর পানিগুলো সব মরে যায়। এই দেখুন, এরপর যেই লতিটা আছে, এই লতিটাকে আম্মু ভালোভাবে কেটে পরিষ্কার করে নেয়। আপনাদের দেখাচ্ছি কিভাবে। এই দেখুন আম্মু কীভাবে আস্তে আস্তে করে গায়ের থেকে যত প্রকারের ময়লা আছে, বা যে উপরে যে স্তরের যে কালো স্তরটা পড়ে, সেটা আম্মু কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। এই দেখুন, আম্মু কিন্তু অনেক আগেই কুটাকাটি শুরু করে দিয়েছিল। এই দেখুন, এইভাবে করে খুব যত্ন সহকারে আম্মু এটা পরিষ্কার করছে। এই দেখুন, আমাদের এই যে কেটে নেওয়ার পর এখনও অনেক আছে। এই দেখুন, কেটে নেওয়ার পর একটুও ময়লা নেই। দেখুন কত পরিষ্কার করে আম্মু কেটেছে। এই যে এইভাবে করে সব কয়টা কেটে নেবে আম্মু। কেটে নেওয়ার পর আমরা তারপরের ধাপগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখুন আম্মু কত সুন্দর করে কেটে নিয়েছে। তাহলে এরপরে কি হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সম্পূর্ণ লতি কুটা হয়ে গিয়েছে। কুটার পর আম্মু এই দেখুন ধুয়ে নিয়ে কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। একটা আম্মু খুব সুন্দর করে এটা বেছে নিয়েছিল। দেখুন, একটা কালো কুটা পাবেন না এখানে, সব ভালোভাবে আম্মু পরিষ্কার করে ফেলে প্রায় 3-4 বার করে ধুয়েছে। ধোয়ার পর দেখুন কত সুন্দর চকচক করছে। এরপর আম্মু একটা কড়াই নিয়েছে, যাতে দিয়েছে কিছু পরিমাণে সাদা তেল। এই দেখুন, সয়াবিন তেল বা সাদা তেল। এবার এর মধ্যে আম্মু এই লতিগুলো দিয়ে দেবে। এই দেখুন, দিয়ে দেওয়ার পর এবার আম্মু ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে। এর মধ্যে যেসব জিনিস যাবে সেটা হচ্ছে দুটো উপকরণ, একটা হচ্ছে পরিমাণ মতো হলুদ আর লবণ। যেহেতু এটা সংরক্ষণ করা হবে, তার জন্য এতে খুব সামান্য পরিমাণ লবণ যাবে। লবণটা যখন রান্না করা হবে তখন স্বাদ অনুযায়ী দেওয়া হবে। এতে হবে কি বেশি একটা টেস্টের ডিফারেন্স আসবে না। এই দেখুন, প্রথমে আম্মু 1/2 চামচ দিয়েছিল, এখন আবার 1/2 চামচ দিল। আপনারা ইন টোটাল 1 চামচ দিতে পারেন। যেহেতু আমাদের লতির অ্যামাউন্টটা দেখুন কতটুকু আছে লতি, সেই পরিমাণে আম্মু লবণ দিয়েছে।
আপনারাও লতির পরিমাণ অনুযায়ী দেবেন। এবার 1 চামচ যাচ্ছে হলুদ গুঁড়ো। এবার আম্মু ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবে। এরকম করলে কিন্তু আপনারা অনেক দিন এটা সংরক্ষণ করতে পারবেন এই প্রক্রিয়ায়, এবং বিশেষ করুন এর স্বাদ পরিবর্তন হবে না। এই স্বাদটা হলো তেমন অবস্থায় থাকবে। এমনি তো এই লতিগুলো খেতে খুবই সুস্বাদু হয়, বাজারের কেনা লতি থেকে এই লতির স্বাদটা খুবই মজাদার। এই দেখুন আম্মু কি সুন্দর করে মিক্স করে নিচ্ছে। ভালোভাবে মনে করেন এটা আম্মু সম্পূর্ণ ভাজবে না, কিন্তু মনে করেন সামান্য একটুখানি হাফ ভাজা করে নিয়ে এটা আম্মু অফ করে দেবে। এবার আমরা এই দেখুন নাড়াচাড়া দেওয়ার পর আমাদের লতিটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এই দেখুন কত সুন্দর, না বেশি নরম হয়েছে না হলো শক্ত, মানে এটা একটা মিডিয়াম পর্যায়ে আছে। ভিতরের কোষগুলো পুরোপুরি রান্না করা হয় নাই, একটা মিডিয়াম পর্যায়ে আছে। এই পর্যায়ে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, রঙটা দেখুন ফুটে উঠেছে। এবার এটাকে আম্মু ঠান্ডা করবে, আর পরে এটাকে বিভিন্ন পাত্রে বা বাটিতে, যেটা হলো মুখ আটকানো যাবে টিফিন বাটি টাইপসের, ওইসব বাটিতে আম্মু এটা ভরে রেফ্রিজারেটরে রেখে দেবে। এই দেখুন, এবং এটা রেখে দেওয়ার পর আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। এর কোনো নষ্ট হবে না, স্বাদও নষ্ট হবে না, এবং এর ভিতরে যে জুসিনেস বা যে সফটনেস আছে সেটাও ঠিক থাকবে। একদম মনে করেন যখন বের করে এটা খাবেন বা রান্না করবেন তখন মনে হবে এটা হলো কাঁচা ইর মতোই স্বাদ দেবে। যে যখন আপনারা কুটে যেভাবে রান্না করেন ওই সময় যে স্বাদটা পাবেন, সেম সংরক্ষণ করে রাখার পর সেই সেম স্বাদটাই পাবেন। আশা করি আপনাদের কাছে আজকে আমাদের এই প্রক্রিয়াটা, এই প্রসেসটা ভালো লেগেছে। আপনারা হয়তো বা এটা ব্যবহার করে একটু হলেও উপকৃত হতে পারবেন। এর জন্য আম্মু বললো আপনাদেরকে এটা শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে যারা আমাদের ফেসবুকে আমাদের ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যারা হলো ইউটিউবে আমাদের পেজ স্মৃতির রান্নাঘর দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলটা, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করবেন যে কেমন হলো। তাহলে আজকে এইখানেই, আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।